নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখবো টলিউডের খবরে। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রকাশ্যে এলো শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবির ট্রেলার। এখানে সবথেকে বড় ধামাকা যা তা হলো মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে এবার দেখা যাবে একসাথে এক ফ্রেমে। যদিও এর আগেই কখনো তাদেরকে এক ফ্রেমে দেখা যায়নি, ফলে এই ছবির হাত ধরে তাদের একসাথে দেখতে পাওয়া বাংলা সিনেপ্রেমী দর্শকদের জন্য ভাগ্যের বলা চলে। তবে একটা কথা বলতেই হবে যে ট্রেলারে নিজেদের জাজ মিঠুনের স্ত্রীর ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু। এই সম্পর্ক আদৌ কি বেঁচে থাকবে, তারই উত্তর খুঁজবে এই ছবি। পাশাপাশি আছে অঞ্জন দত্ত। বহিমিয়ানের লুকের সঙ্গে হাস্যরসের মিশেলে তার চরিত্র ছবিতে অন্য মাত্রা যোগ করবে তার আভাস মিলেছে ট্রেলারে। এছাড়াও এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার। সব মিলিয়ে ট্রেলার তো মন কেড়েছে দর্শক মহলের। এবার শুধু এটাই দেখার যে ছবিটা কতটা মন জয় করতে পারে বাংলার সিনেপ্রেমী দর্শক। আবারও পর্দায় কামব্যাক একেন বাবুর। বড় পর্দায় ফিরছে সাহিত্যের চরিত্র। এবার স্থির হয়ে গেল দিন। প্রকাশ্যে এলো একেন সিরিজের নতুন ছবি বেনারসের বিভীষিকার টিজার। এবারে রহস্যের সমাধানে বাপি ও প্রমোদকে নিয়ে একেন বাবু পৌঁছে গিয়েছেন একেবারে কাশীঘাট। জানা গিয়েছে ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এবারেও একেন বাবুর চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে, আর তার সাথে বাপির চরিত্রে সুহূর্ত মুখোপাধ্যায় এবং প্রমোদের চরিত্রে সোমা ঘোষকে দেখা যাবে। টিজারের শুরুতেই একেন ওরফে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে চমক দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সাথে টিজারের শুরুতেই দেখা গিয়েছে বেনারসের হরগৌরী ঘাট আর গঙ্গা। সাথে থাকবে একবারে মারাত্মক নাচ। বোঝাই যাচ্ছে এবারের ব্যাপারটা বেশ জমজমাট হতে চলেছে। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ঈশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়, ঋষভ বসু সহ আরো অনেকে। হইচই স্টুডিওস প্রযোজিত এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি আগামী 16 মে বড় পর্দায় মুক্তি পাবে। রবিবাসরীয় সাত সকালে সস্ত্রীক মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিলেন অরিজিৎ সিং। এদিন তার পরনে ছিল গেরুয়া রঙের নামাবলির মতো কুর্তা, সঙ্গে লাল ধুতি বা ইস্ত্রি, আর তার পরনে ছিল লাল শাড়ি, কালো শাড়ি। দুজনের কপালেই হলুদ দিল। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি এবং ভিডিও। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার সময় পুরোহিত অরিজিতের গলায় ওম চিহ্ন লেখা উত্তরীয় পরে দেন, কপালে হলুদের তিলক লাগিয়ে দেন। সেই ভিডিওতে হাত জোর করে প্রার্থনা করতেও দেখা গিয়েছে সস্ত্রীক অরিজিৎকে। চলতি বছরের শুরুতেই শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় জি বাংলার সাথে চুক্তি বিচ্ছিন্ন করছেন, কিন্তু বিষয়টি শুধু অনুমানের মধ্যে ছিল। দাদাগিরির অনুগামীরাও আশাহত হয়েছিলেন। এবার মহারাজ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দাদাগিরির দেখা সমস্ত অনুরাগীদের জন্য খুশির খবর দিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, জি বাংলায় আর দেখা যাবে না আমাকে, এবার আমি স্টার জলসা, ওখানে দাদাগিরি এবং বিগ বস দুটি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা। দেখতে দেখতে এক বছরের দাম্পত্য জীবন রাতুল রূপাঞ্জনার। যেখানে বিয়ে করাটাই একটা ভয়ের ব্যাপার, সেখানে দাঁড়িয়ে রূপাঞ্জনা নিজের থেকে কম বয়সী ছেলে রাতুলকে করেছেন তাদেরকে নিয়ে। তবে সেসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের এক বছর কাটিয়ে ফেললেন তারা। রূপাঞ্জনা জানিয়েছেন, যত্ন না নিলে কি সম্পর্ক ভালোবাসার টেকে। তিনি আরো বলেছেন, এই এক বছরে রাতুল খুবই যত্ন নিয়েছে, যা কথা দিয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে। আমি পুরো পরিবারের সাথে ভালোই কাটালাম এই একটা বছর। আর এবার চোখ রাখবো বলিউডের দিকে। ভারতীয় চলচ্চিত্র হিসেবে নজির গড়ল ইমরান হাশমি অভিনীত গ্রাউন্ড জিরো ছবিটি। 38 বছর পর কোনো হিন্দি ছবির প্রিমিয়ার হলো কাশ্মীরে। এই ছবিটি আসলে এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনী অবলম্বন
ফলে এমন একটি ছবির এত বছর পর প্রিমিয়ার হওয়া ইতিহাসে নজির করার সময়। কারণ যেখানে রাজনৈতিক পরিস্থিতিগত কারণে সারা বছর উত্তপ্ত থাকে কাশ্মীর, সেখানে মানুষের বিনোদনের জন্য আইনক্স চালু করে ইতিহাস গড়েছিল আঞ্চলিক সিনেমা। বলা চলে বিনোদন জগৎ ও কাশ্মীরের একটা নতুন যুগ সৃষ্টি করলো এই ইতিহাস। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিতে নরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। 2001 সালে ভারতীয় সংসদ ভবন হামলা এবং 2002 সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলায় অভিযুক্ত গাজী বাবাকে ধরার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। 2005 সালে তিনি কীর্তি চক্রে সম্মানিত হন। এবার সেই বিএসএফ এর অফিসারের দেশাত্মবোধক কাহিনী পর্দায় ফুটিয়ে তুলবেন ইমরান। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।